আপনারা অনেকেই পারফেক্ট কেকের রেসিপি চেয়েছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমে কেকের শুকনো উপকরণটা নিয়ে নেব। প্রথমে একটু লবণ, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা, সবগুলো উপকরণ চেলে নিয়ে একসাথে মিক্স করে এক সাইড করে রেখে দেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু শুধু বেকিং পাউডারটা দিয়ে কেক বানাতে পারেন। বেকিং সোডাটা না দিলেও কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, আপনারা আমার মেজারমেন্ট কাপগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে। তো দেখতেই পারছেন, আমি কিন্তু এই জায়গায় 4টা ডিম নিয়েছি। এক এক করে 4টা ডিম ভেঙে নিয়ে কুসুমগুলো আলাদা করে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কুসুমগুলো আলাদা করতে হবে, তা না হলে পারফেক্ট কেকের ফুমি হবে না। চেষ্টা করবেন যেন একটা কুসুমও না ভেঙে যায়। আচ্ছা, যেহেতু আমি বিজনেস করি, তার জন্য আমার কাছে কিন্তু হ্যান্ড বিটার আছে। যারা নতুন কেক বানাবেন তাদের কাছে তো অবশ্যই হ্যান্ড বিটার নেই, তারা এই হ্যান্ড বিটারের পরিবর্তে ডাল ঘুটনি ইউজ করতে পারেন। আচ্ছা, আপনাদের কি মনে আছে, আমি কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছিলাম। ওই মেজারমেন্ট কাপটা দিয়েই 2 কাপ চিনি নিয়েছি। ডিমটা হালকা ফুমি হয়ে আসলে একটু একটু করে চিনিগুলা দিয়ে পারফেক্ট একটা ফুমি তৈরি করব। আপনারা কিন্তু কেউ ভুলেও একসাথে চিনিটা দিতে যাবেন না। চিনিটা একসাথে দিলে কিন্তু পারফেক্ট ফুমি কিন্তু কখনই হবে না। সবশেষে পুরোটা চিনি মিক্স করার পর ডিমের কুসুমগুলা দিয়ে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, সাথে একটু তেল দিয়েছি। যেহেতু স্পঞ্জ কেক বানাবো, তার জন্য তেলটা মাপার কোনো প্রয়োজন নেই। আপনি সামান্য একটু তেল দিলেই হবে, তেল না দিলেও পারফেক্ট হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা চাইলে হালকা একটু লেবুর রস দিতে পারেন, তাতে করে ডিমের গন্ধটা চলে যাবে। আচ্ছা, ডিমের কুসুম আর তেলটা দিয়ে কিভাবে বিট করেছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সবকিছু বিট হওয়ার পর চেলে রাখা ময়দাগুলো একটু একটু করে দিয়ে আস্তে আস্তে এক পাশ করে নেড়ে নেব। বলেও কিন্তু এলোপাতাড়ি মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট আসবে না। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত আস্তে আস্তে মিক্স করতেছি। আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছে, ভিডিওটা ভালো লাগলে এন্ড তোমাদের উপকারে আসলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, সাবস্ক্রাইব করে দিও। এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার কিন্তু ময়দাগুলো মিক্স করা হয়ে গিয়েছে। একটা মোল্ডের মধ্যে তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়ে উপরে একটা কাগজ দিয়েছি। পুরোটা মিশ্রণ মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে গিয়ে সমান করে বাবলস যেন না থাকে তার জন্য কাঠির সাহায্যে নেড়ে নিয়েছি। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। কোন ভিডিও আরো দেখতে কমেন্ট করো।